অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি রোড ম্যাপ প্রকাশ করা উচিত। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা হলে চলমান নানা প্রশ্ন ও বিতর্ক থাকবে না বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও বর্তমান সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক। ছাত্র জনতার বিপ্লবের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরও প্রতিটি ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলমান রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের উপর পর্যবেক্ষণ শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত কৌশল ও রুটম্যাপ ঘোষণা। রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে তাদের যে একটা কৌশল সুচিন্তিত কৌশল প্রণয়নের এবং বিশেষ করে রোডম্যাপ সহ টাইম বাউন্ড রোডম্যাপ সহ কৌশল প্রণয়নের সম্ভাবনা ছিল, সেটির প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম, সেটি করা হয়নি। গবেষণায় আরও দেখা যায়, আন্দোলনে সংঘটিত সহিংসতার বিচারের উদ্যোগ নেওয়া হলেও এই প্রক্রিয়া ধীর গতিতে চলছে। সরকারের সিদ্ধান্ত গ্রহণে অ্যাডহক প্রবণতা, উপদেষ্টা পরিষদ গঠন ও দায়িত্ব বন্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে। যারা আহত তাদের সম্মান এবং তাদের প্রতি তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত কার্যক্রমে অবশ্যই আপনারা শুনেছেন, দেখছেন, আপনারা জানেন, আপনারা প্রকাশ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে দুর্বলতা চিহ্নিত হয়েছে এবং সেটি নিয়ে কিছুটা আন্দোলনও হয়েছে। তা সত্ত্বেও সক্ষমতার ভিতরে যতখানি সম্ভব আমরা মনে করি যে উদ্যোগ আছে, সদিচ্ছা আছে, সেটা নিয়ে কোনো প্রশ্নই হয়তো বা সামান্যহীনতা আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার না হলে জনগণ জুলাই আগস্ট বিপ্লবের সফলতা পাবে না বলে মনে করেন টিআইবি। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।